আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। শিলপাটা এখন আলু ভর্তা বানাবো। আর এদিকে যে কাঁচা হলদির যে একটা প্যাক আছে, সেটা তো আমি প্রতিদিন সকালে বাসি পেটে খাই। তারপরে যে খেয়ে নিলাম, তারপরে কালিজিরা ভর্তা আর আলু ভর্তা বানাই। খুদের চালে বোয়া রান্না করেছি। আলু ভর্তাটা পেঁয়াজটা আর মরিচটা হালকা একটু ডলে নিয়ে পাটায়। আমার হাতে ব্যথা, তো এই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে ডলতে পারি না। আর আজকে বাটনায় আর ভর্তাটা বানালাম না। আর এইটার মধ্যে খুদের চালের বউয়া। তারপরে ভর্তাটা বানানো হয়ে যাওয়ার পর মা সাইদুল বাবা খেতে বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। অবশ্য চা চুলায় বসিয়ে দিয়েছি, একটু জাল হোক, তারপরে আমি খাই। তারপরে সকালে নাস্তা খেয়ে নিতেছি। সাইদুলের বাবা খেয়ে চলে গেল দোকানে, আর মা একটু বাহিরে বসে আছে। একটু পরে চা দিব মাকে। আমি নাস্তা খেয়ে নিই, তারপরে মাকে চা দিই। তারপরে যে মাকে ডাক দিলাম, মা চা খাচ্ছে। আর সাইদুল বাবা একটু বাহির মানে দোকানে যায়নি, নাস্তা খেয়ে একটু বাজারের দিকে গিয়েছে বাজার করতে, একটা মুরগি কিনবে। তারপরে আমি বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি জান্নাত বুড়ি জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা করতেছে। পাউরুটি নাস্তা, পাউরুটিটা ডিম দিয়ে ভেজে দিয়েছে, সেটাই একটু একটু করে খাচ্ছে এই জান্নাত পাখি। তারপরে ঘরে চলে আসলাম। আসার পরে এই যে ঘরগুলো এখন গুছাই। এই ঘরটা একটু গোছানো হয়েছে, ওই রুমটা গোছাবো। সাবা তো এখন তুই উঠে না, সাবাকেও ডাক দিব, ও কোচিংয়ে যাবে। আর বাইরে তো একটু হালকা হালকা এখন রৌদ্র ওঠে, আর অনেকটাই শীত কমে গেছে, গরম চলে তো আসতেছে। কয়দিন পরেই তো ফাল্গুন মাস। তারপরে যে সাইদুলের বাবা একটা মুরগি এনেছিল, সেই মুরগিটা ভাবি কেটে দিতেছে। ভাবিও এসেছে অনেকক্ষণ আগে, ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে কল পরে মুরগিটা নিয়ে চলে আসলো। আজকে এই মুরগিটা আমি লাউ দিয়ে রান্না করব। এটা হলো ফার্মের লাল মুরগি। এই মুরগিটা অনেকটাই শক্ত হয়। এই শক্ত মুরগিটা আবার লাউ দিয়ে খেতে ভালোই লাগবে। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম প্রায় ঘন্টা খানিক পর। ভাত বসিয়ে দিলাম, আর পাশের চুলায় মুরগি গোস্তটা রান্না করব। তেল দিয়ে দিই, তারপরে পেঁয়াজ দিব। আর এদিকে মুরগিটাও কেটে নেই, সালটা পুড়ে নেই, মুরগিটা ছোটো ছোটো করে কেটে নেই। এটা কাটার আগেই এই যে লাউ দিয়ে রান্না করবো, আর ওই যে বেগুন ভাজবো, এই দুপুরের মেনু। এটা কাটার আগে একটু শরবত বানাই। সাবা সারা ট্যাঙের শরবত খাবে বলতেছে, তারপর ওদের একটু বানিয়ে দিই। তারপর তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে দিই। প্রথম মনে করেছিলাম মানে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিই, তাও দিয়েছিলাম। মনে করেছিলাম আস্তে আস্তে গোস্তটা একটু নরম হবে না, মুরগি গোস্ত তো আর সহজে নরম হয় না। আমি মশলা কষিয়ে মাংস দেওয়ার পর একটু কষানো হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ির জন্য, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হচ্ছে। তারপরে যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ কষাতে থাকি। আর তো আর সেদ্ধ হয় না, সিদ্ধ হতে অনেক সময় লাগে। তারপর একটু কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, কষানো হলো একটু, এখন প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে 7-8টা সিসলে জালটা নেবাবো। তারপরে এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে বেগুনও ভেজে নিতেছি, গরম গরম বেগুন ভাজা।
প্রায় অনেকক্ষণ ধরে তো কষানো হলো প্রেসার কুকারে। এখন লাউ আর আলু দিয়ে দিব। লাউ আলু দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে অন্তত একটা সিস হলে জালটা নিভিয়ে দেবো। একটা সিস ওঠার পরে আমি জালটা নিভিয়ে দেবো, কারণ প্রেসার কুকারে লাউ আর আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি রান্না করতেছি, ওই ফাঁকে জান্নাত বুড়ি চলে এসেছে। আমার বেগুন ভাজা দেখে বলতেছে আমি একটু বেগুন ভাজা খাবো। তারপরে ওকে একটা খাইয়ে দিলাম, একটাই খেলো। বললাম আরেকটা নিয়েছি খাও, বলতেছে না খাবো না। তারপরে একটাই বেগুন ভাজা গরম গরম খেলো, ওর কাছে মনে মজা লেগেছে। আর সাইদুল বাবা একটু টক বড়ই এনেছিল, ধুয়ে রেখেছি। আর এই যে প্রেসার কুকারে লাউ দিয়েছি, একটা সিস হলে আমি নামিয়ে ফেলবো। তারপরে তো লাউয়ের তরকারিটা প্রায় হয়ে গেছে। এই যে এক সিসে লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন খাবারটা টেবিলে নিয়ে যায় সাইদুলের বাবা, আমরা সবাই খেয়ে নিব দুপুরে খাবার। সাইদুলের বাবাও চলে এসেছে নামাজ পড়ে। তারপরে এই যে খাবারটা তো রেডি। আজকে কি রান্না হলো, আজকে টমেটোর সালাদ, বেগুন ভাজা, লাউ দিয়ে মুরগি গোস্ত ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে এই যে সাইদুলের বাবা, মা, আমি খেতে বসে পড়লাম। আরও ওই যে জান্নাত পাখিও খেতে বসে পড়েছে, কিন্তু একটু খেয়ে আর খেলো না। তারপরে এই যে আমি খেয়ে নিলাম, বেগুন ভাজা খেলাম গরম গরম। আর এই যে জান্নাত পাখিকে একটা আলু আর গোস্ত দিয়েছি, ও গোস্ত দিয়ে একটু ভাত খেলো, পুরাপুরি খেলো না। তরকারিটা একটু ঝাল হয়েছে, এই জন্য মনে হয় জান্নাত পাখি তেমন আর একটু খেতে পারলো না। প্রথম একটু খেলো, তারপর আর খেলো না, বলতেছে একটু ঝাল, পানি খাইয়েছিলাম। তারপরে ঝালের কারণে তেমন একটা খেতে পারলো না। তারপরে যে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। গরম গরম বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তারপরে এর মধ্যে বেজে গেল ঘন্টা চারিক, মানে সন্ধ্যার পরও না, প্রায় রাত 8টা বাজে রান্নাঘরে চলে আসলাম। আমি চাপা শুটকি ভর্তা বানাবো। বিকেল দিক দিয়ে চালের গুঁড়ি বের করে ভিজিয়ে রেখেছি। এটাকে আজকে চিতই পিঠা বানাবো। এই জন্য সাবা বলতেছে আম্মু একটু চাপা ভর্তা বানাও ঝাল ঝাল করে, কাঁচামরিচ দিয়ে। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, চাল না, চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছি। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনটা যখন সিদ্ধ হয়ে গেছে, তারপরে চাপাটা দিয়ে দিয়েছিলাম। চাপা শুটকি ভর্তা, ভর্তা না সরি চাপা শুটকিটা দিয়ে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে একটু ভেজে ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাবো। আর এই ফাঁকে চালের গুঁড়িটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। অনেকক্ষণ যাবত তো ভিজিয়ে রেখেছি, প্রায় 3 ঘন্টা হবে। তারপরে যে আস্তে আস্তে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি চালের গুঁড়িগুলো। চালের গুঁড়ো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই যে চাপা ভর্তাটা বানাচ্ছে ব্লেন্ড করে, ঠান্ডা হয়েছে। তারপরে চুলায় গোস্তটা গরম করে নিতেছি। মা তো চলে এসেছে, মাকে দেই। আর চিতই পিঠাটাও ভাজা শুরু করে দেই। পানিটা গরম করে নিই। তোমরা অনেকে বলো আপু চিতই পিঠা গোলাটা দেখিও, দেখাবো আর কি। পানিটা গরম করে ওই গোলার মধ্যে ঢেলে দিয়েছিলাম, মানে কুমকুমা গরম করে। তারপর লবণ দিয়ে গুলিয়ে এই যে চিতই পিঠা দিয়েও দিয়েছি খোলার মধ্যে। আস্তে আস্তে চিতই পিঠাটা হোক। গোলাটা একদম সহজ গোলাতে। আর এই যে চাপা ভর্তাও হয়ে গেছে, তরকারিটাও গরম হয়ে গেছে। তারপরে এই যে চিতই পিঠা হয়ে গেল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুলেছে আর অনেক নরমও হয়েছিল। মাকে দিয়ে গেলাম প্রথমে, মা খেয়ে নিই। তারপরে দিলাম সারামণিকে। সারামণি না, সাবা। আমার দুনো মেয়ের নাম আমি গুলিয়ে ফেলি, কাকে সাবা বলবো কাকে সারা বলবো, এই মাঝে মাঝে এরকম হয়ে যায়। তারপরে ভর্তা বানানো হয়েছে, সাইদুলের বাবাকে দিলাম, সে একটু ভর্তা দিয়ে খেলো। আর সারামণি তো এই চিতই পিঠা খাবে না। তারপরে আমিও সাইদুল বাবার দেখা দেখি একটু ভর্তা দিয়ে খেলাম। আমি ভাজতাছি, মানে চিতই পিঠা ভাজতাছি, আর এদিকে খাওয়াও হচ্ছে। গরম গরম পিঠা তো খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপরে আমি একটু প্রথমে ভর্তা দিয়ে খেলাম। তারপরে এই যে
ভাজা প্রায় হয়ে গেছে, আমি নিয়ে বসলাম ঝোল দিয়ে আর ভর্তা দিয়ে। সাইদুল বাবা বলতেছে সে ভাত খাবে, সে আর চিতই পিঠা খাবে না, আমি খেলাম। আর দেখো সারামণি কি খাচ্ছে, খিচুড়ি। এই পাশের বাসা থেকে সিন্নি দিয়ে গিয়েছিল, তারপরে সেই সিন্নি দিয়ে গোস্ত দিয়ে খাচ্ছে। এটা আমাদের এই গ্রামে অনেক জায়গায় সিন্নি হয়। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।